রাধা কৃষ্ণ মিলিত দুহু তনু গৌর কিশোর, কিন্তু ভেতরে কৃষ্ণ আর বাহিরে রাধা, এই মূরতি কি কখনো দেখতে পেয়েছে? এত বৃন্দাবন, নবদ্বীপ, এত গৌর বিগ্রহ আপনারা তো অনেক দর্শন করেছেন, কিন্তু কখনো দেখেছেন ভিতরে কৃষ্ণ আর বাহিরে রাধা? বলে ও মশা, ভেতরের জিনিস দেখা যায়। মাল যদি প্যাকিং থাকে ভেতরে কি আছে বোঝা যায়। নারকেলের ভেতরের অংশটা সাদা, সেটা নারকেল দেখে বোঝা যায়, ফাটালে পরে তখন দেখা যায় নারকেলের ভেতরটা সাদা। তাহলে আমার গৌর হরিকে কি তাহলে ফাটাতে হবে নারকেলের মতো? ওর ভেতরে কৃষ্ণ আছে, বাহিরে রাধা আছে, মানব কি করে? আজকালকার সমাজ তো যুক্তিবাদী সমাজ, তারা তো যুক্তি ছাড়া কিছু গ্রহণ করতে চায় না, না হলে সবই তো বলবে কাল্পনিক। গৌর কি আমার কল্পনার বস্তু? কেউ দেখতে পাক না পাক, একজন দেখেছে, তিনি হলেন ভাগ্যবান রায় রামানন্দ। মহাপ্রভু যখন সাউথ ইন্ডিয়াতে যাবেন, দক্ষিণ ভারত ভ্রমণে, সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে বললেন, প্রভু তোমার কৃপায় রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব রস আজকে উপলব্ধি করতে পারো, এতদিন পারিনি কেন জানো? তর্ক শাস্ত্রে মই জয়ছে লৌহ পিণ্ড, আমারে দ্রবাইতে তুমি প্রতাপ প্রচন্ড, প্রতাপ প্রচন্ড। আমার মতন একজন তার্কিক লৌহ পিণ্ড সম এই কঠিন লোহাকে গলিয়ে দিতে, হে গৌর, হে পতিত পাবন, তুমি কতই না তাপ ধরেছ, যে তাপে আমার মতন লোহা গলে। আজ তোমার চরণের কৃপায় উপলব্ধি করতে পারলাম কে রাধা, কে কৃষ্ণ, রাধা তত্ত্ব কি, কৃষ্ণ তত্ত্ব কি, প্রেম তত্ত্ব কি, রাধার স্বরূপ কি, কৃষ্ণের স্বরূপ কি, আজ সবকিছু তোমার চরণের কৃপায় উপলব্ধি করলাম। কিন্তু আজকে মনে হচ্ছে সেই পুরনো একটা ঘটনার কথা। প্রভু, এই তোমার মতো একজন বৈষ্ণব এই নীলাচলে এসেছিল, সে এসে এইসব রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, প্রেম তত্ত্ব এইসব বলতে লাগলো। আমি তখন তাকে বৈষ্ণব বলে ঘৃণা করে ঘাড় ধাক্কা দিয়ে নীলাচল থেকে বার করে দিয়েছি। আজ তোমার কৃপায় জানতে পারছি আমার বৈষ্ণব চরণে অপরাধ হয়েছে, আমার অপরাধ হয়েছে। প্রভু, তুমি যা বলছো, তোমাকে সুখ দিতে আমার মতো সার্বভৌমের সাধ্য নাই। তাই তুমি যদি দক্ষিণ ভারতে যাও, সেই দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে বিদ্যানগরের গভর্নর, অধিপতি, নামটা রায় রামানন্দ, জাতিতে শূদ্র, বিষয়ী, কিন্তু সে জানে তোমার এই তত্ত্ব। শিরোধার্য করলেন সার্বভৌমের কথা, কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে গোদাবরীর তীরে, অহো ভাগ্যবতী যমুনা, কৃষ্ণদাস অপেক্ষা করছে। শুনতে পেলেন রায় রামানন্দ গোদাবরীর এই ঘাটে স্নান করতে আসে।
শুধু স্নানই নয়, পালকিতে চেপে বাজনা বাজিয়ে মহা সমারোহ করে স্নান করতে আসে। আর সেই দিন ছিল মহালয়া তিথি, পিতৃতর্পণ। পিতৃতর্পণ শুনতে পাচ্ছে দূর থেকে শ্রীমন মহাপ্রভু পালকি বাহকদের কণ্ঠস্বর। ওই রায় রামানন্দ হেন কালে রামানন্দ পালকিতে চলিয়া দূরে হেরি শ্রী চৈতন্যে করিলা প্রণাম। দূরে হেরি শ্রী চৈতন্যে করিলেন প্রণাম। দূরে হেরি শ্রী চৈতন্যে করিলেন প্রণাম। দূরে হেরি শ্রী চৈতন্যে করিলেন রামানন্দ। কেন তোমায় দেখে আমার আগে এত তুমি কিসে রামানন্দ? তোমায় দেখে আমার হয় এত আনন্দ। আমায় সার্বভৌম পাঠায়েছে। তোমায় দেখে হয় এত আনন্দ। সার্বভৌম পাঠায়েছে। তোমায় দেখে হয় আমার এত আনন্দ। সার্বভৌম পাঠায়েছে। তুমি কিসে রামানন্দ? আমি বিষয়ী, আমি শূদ্র, আমায় ছোবেন না, আমায় ছোবেন না। সন্ন্যাসী, এ কি দেখছি তোমার ভিতরে? কি দেখছি? কি দেখছো? পहिले দেখিনু তোমায় সন্ন্যাসী স্বরূপ। এবে দেখিতেছি তোমার শ্যাম গো তার আগে দেখি তোমার স্বর্ণ মঞ্চালিকা। তার গৌরী কান্তে তোমার সর্বয়ঙ্গ ঢাকা।
বলো তুমি কে? বলো তুমি কে? বলো তুমি কে? কে তুমি? না না, কই কি দেখলে? কিছু না তো। না না, আমি দেখলাম তোমার ভেতর থেকে বৃন্দাবনের বাঁকা বংশী বদন। আবার দেখছি রাধা গোবিন্দ যুগল। কি দেখছি? কাকে দেখছি? কে তুমি? মহাপ্রভু রামানন্দকে জড়িয়ে ধরে রামানন্দের মাথাখানা ঘাড়ের উপরে নিয়ে আজান লম্বিত ভুজধারী মাথার উপর হাত দিয়ে বললেন, রামানন্দ, কৃষ্ণ বড় করুণাময়, তোমার প্রতি এত করুণা বর্ষণ করেছে যে তুমি সর্বজীবের মধ্যে কৃষ্ণ দর্শন করছো। বলো তোমার মতন ভাগ্য আমার কবে হবে যেদিন আমিও সবার মধ্যে কৃষ্ণ দর্শন করব? সেদিন আমার কবে হবে? সন্ন্যাসী, বুঝেছি আমি যা দেখেছি তা ঠিকই দেখেছি, আমি ভুল দেখি। কিন্তু তুমি আমার কাছে লুকোতে চাইছো। গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি আমাদের হতো কি করতাম? অ্যাডভার্টাইজের শেষ থাকতো না। আমাদের যদি ওরকম দশা হতো তাহলে অ্যাডভার্টাইজ ফেসবুক ভরে যেত, কার্ড ছাপানো, হ্যান্ডবিল, প্রেস কনফারেন্স, কত কি হতো। কিন্তু মহাপ্রভু বললেন, না, কিছু না, তুমি যেটা দেখছো ওটা কৃষ্ণ তোমাকে কৃপা করেছে বলে তুমি সবার মধ্যে সর্বাঙ্গীদাম ব্রহ্ম, তুমি সবার মধ্যে দেখতে পাচ্ছ, ওটা কৃষ্ণ কৃপা। সন্ন্যাসী, আমার সাথে চালাকি করো না। আমি গভর্নর, আমি বিদ্যানগরের অধিপতি, তুমি সন্ন্যাসী। আমার এইখানে এসে আমার সাথে তুমি চালাকি করো, মনে মনে বলছো। তা তো হবে না। বুঝেছি সন্ন্যাসী তোমার ভারী ভুরি, তোমার ভারী ভুরি, মোর আগে নিজর না করি চুরি, না করি চুরি। শোনো, জাগতিক একটা উদাহরণ দিয়ে তোমায় বোঝা। যেরূপ মৃগমদ তার গন্ধ বস্ত্রে না যায় ঢাকা, না যায় ঢাকা, আমা হইতে তোমার স্বরূপ না থাকিবে লুকা, না থাকিবে ঢাকা। মৃগনাভি কস্তুরীকে যদি এই পাতলা কাপড় দিয়ে ঢেকে দিই তার গন্ধ আটকানো যাবে? তা যতই রাধা বরণ আবরিয়ে চাদর পরে থাকো না কেন, প্যাকেটের ভেতর দিয়ে কৃষ্ণ অঙ্গ গন্ধ বের হয়ে এসেছে। নিতাই গৌর। খবরের কাগজে লাড্ডু মুড়িয়ে নিয়ে গিয়ে যদি ঘ্রাণ নেওয়া যায়, বলে দেওয়া যায় ওর ভিতরে লাড্ডু আছে, তাহলে কৃষ্ণ অঙ্গগন্ধ প্রবেশ করছে। তুমি আমার সাথে চাচারি করো না।
হাসি প্রভু তখন তারে দেখাইলেন স্বরূপ দেখে রসরা মহাভাব শ্যাম গোপর হরি হরি বল। দেখি রসুর শ্যামি গোপরু দেখে রায় কানু কানুরা দেখে রায় কানু কানুরায় দেখে রাধা কৃষ্ণ কৃষ্ণ দেখে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা যেই আরাধা সেই আরাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা সেই আরাধ্য সেই আরাধ্যা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা নাগরী নাগরী নাগো রাই কানু কানুরা নাগরে নাগরি নাগরি নাগর রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা দেখে কিশোর কিশোরী কিশোরী কিশোর রাই কানু কানুরা কিশোরী কিশোর কিশোর কিশোরী রায় কানু কানু রায় দেখে পুরুষ প্রকৃতি একাকৃতি রায় কানু কানুরা দেখে পুরুষ প্রকৃতি একাকৃতি রায় কানু কানু রায় দেখে রস বিলাসে পরিণতি ঘোড়া বিলাস বর্তমূর্তি রস বিলাসের পরিণতি বিলাস বিবর্ত মূর্তি রস বিলাসের পরিণতি বিলাস বিবর্ত মূর্তি রায় কানু কানু রায় রাই কানু কানুরা ঘোড়া বিলাস বিবর্তমূর্তি একজন দেখেছেন ভাগ্যবান রায় রামানন্দ। তাই মহাপ্রভু সেই অন্তরঙ্গ পার্শ্ব রায় রামানন্দ স্বরূপ দামোদর তাদেরকে নিয়ে পূরবের প্রেম রসের তত্ত্ব কথা বলছে।